বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লাভজনক এক বন্দরের নাম চট্টগ্রাম সমুদ্র বন্দর। বাংলাদেশের জন্মেরও বহু শতাব্দী আগে থেকেই যে বন্দর ব্যবহার হয়ে আসছে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বন্দর হিসেবে সেটি এখন ধীরে ধীরে যাচ্ছে বিদেশিদের হাতে। এটি বিশ্বের প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে অন্যতম, যে কারণে এই অঞ্চলে নানা শাসক এলেও এই বন্দরের গুরুত্ব কমেনি এক বিন্দু, বরং আজকে পৃথিবীর চরম বাস্তবতা এই বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দর এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরের ভৌগোলিক গুরুত্বের কারণেও আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ হয়ে উঠেছে হটকেক, যার দিকে এখন নজর পুরো পৃথিবীর বড় বড় দেশের। সেখানে সবচেয়ে এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চীনকে ঠেকানোর মার্কিন কৌশলে যেভাবে গুটি হয়ে উঠেছে বাংলাদেশ, তাতে আগামীতে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠার সকল সম্ভাবনা বিদ্যমান। প্রতিবেশী ভারত যেমন এখানে সুযোগ খুঁজছে, ব্যতিক্রম নয় চীন রাশিয়াও। বেঙ্গল বেসিন নামক এই সমুদ্র উপকূলের দেশটিতে নজর আছে সবার, যে কারণে কোনো একটি দেশের কোম্পানির হাতে বন্দরের টার্মিনাল লিজ দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠছে নানা মাধ্যমে। তবে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশিদের মাধ্যমে রক্ষণাবেক্ষণের তুলনায় বিদেশিদের হাতে দায়িত্ব দেওয়া হলে অধিক লাভবান হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশ। যে কারণে প্রাথমিকভাবে চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জ পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। বন্দরের সক্ষমতা বাড়াতে এছাড়া আর কোনো উপায় নেই বলেও জানান তিনি। বিদেশিদের সঙ্গে টার্মিনালগুলো পরিচালনার যে চুক্তি হবে, প্রয়োজনে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, যেটা পৃথিবীর কোথাও নেই আমরা তা করছি। বন্দরের মধ্যে কন্টেইনার খুলে পণ্য ছাড় করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের 13টি গেট আছে, এর মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র 6টিতে, তার মধ্যে আবার 3 থেকে 4টি নষ্ট থাকে। এভাবে বন্দর চলতে পারে না। এজন্য আমরা বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগের চেষ্টা করছি। এটা করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে। 2030 সালের মধ্যে আমাদের 5.36 মিলিয়ন TUS কন্টেইনার ওঠানো নামানোর চ্যালেঞ্জ সামাল দিতে হবে। তাই বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া আর কোনো উপায় নেই। ভারত, শ্রীলঙ্কা সহ অনেক দেশে এমন বিদেশি অপারেটর আছে বলে দাবি নৌ সচিবের। তাই বাংলাদেশেও আগামীতে বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দিয়ে অধিক লাভবান হতে চায় বলেই জানান তিনি।